আসসালামু আলাইকুম। সার্ভারনিট.কম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনি জানতে পারবেন কিভাবে সার্ভারনিট.কম এ একটি হোস্টিং এবং ডোমেইনের অর্ডার করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন, প্লাস ইমেলের মাধ্যমে কিভাবে আপনি আপনার হোস্টিং এবং ডোমেইনের কন্ট্রোল প্যানেলগুলো বুঝে নিতে পারেন। তো দেরি না করে চলুন শুরু করি। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি হোস্টিং ডোমেন কিভাবে অর্ডার করবেন, কিভাবে কন্ট্রোল প্যানেলগুলো বুঝে নেবেন, এই বিষয়ে আর কোনো প্রকার প্রশ্ন থাকবে না আপনার। তো হোস্টিং ডোমেন অর্ডার করার জন্য আপনাকে সর্বপ্রথম ভিজিট করতে হবে সার্ভারনিট.কম এ। সার্ভারনিট.কম এ ভিজিট করার পর আপনি দেখতে পাবেন এখানে বেশ কিছু মেনু রয়েছে। যদি হোস্টিংয়ে আমি মাউস রাখি, হোস্টিংয়ে মাউস রাখার পর দেখতে পাবেন শেয়ারেড হোস্টিং। আমি শেয়ারেড হোস্টিংটা সিলেক্ট করে নিলাম। দেন যদি একটু নিচে আসি, দেখতে পাবো এখানে বিভিন্ন টাকার বিভিন্ন প্যাকেজ রয়েছে। এখানে 500 MB থেকে শুরু করে 1 GB, 2 GB, 3 GB, 10 GB বিভিন্ন প্যাকেজ রয়েছে এবং কি কোনটার প্রাইস কত সেটা বাংলা এবং কি USA ডলারে রূপান্তর করা আছে। আচ্ছা, আমি এখানে প্রথম যে প্যাকেজটা 500 MBর একটি প্যাকেজ রয়েছে, বাংলাদেশে 400 টাকা বেসিক যে প্যাকেজটা, এই প্যাকেজটি অর্ডার করে আপনাদেরকে দেখাবো। এটি অর্ডার করার জন্য একটু নিচে গেলে দেখবেন অর্ডার নাও বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রেজিস্টার এ নিউ ডোমেন। আপনার যদি এই হোস্টিং এর সাথে একটি নতুন ডোমেন কিনতে হয়, সেক্ষেত্রে এখানে আপনি আপনার নতুন ডোমেনের নামটি লিখে চেক করতে পারেন যে ডোমেনটা খালি আছে কিনা। আর আপনি যদি চান যে না, আপনার অন্য কোনো কোম্পানিতে একটি ডোমেন ক্রয় করা আছে, সেই ডোমেনের আপনি ইপিপি কোডের মাধ্যমে এখানে ট্রান্সফার করে নিয়ে আসবেন, সেক্ষেত্রে ওইটার করতে পারেন। অথবা যদি চান যে অন্য কোনো কোম্পানিতে আপনার ডোমেন ক্রয় করা আছে অথবা সার্ভারনিটে ক্রয় করা আছে, নতুন ডোমেন কিনবেনও না, ট্রান্সফারও করবেন না, সেক্ষেত্রে আপনি তৃতীয় নাম্বার অপশনটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখানে আপনি আপনার ডোমেন নামটি লিখে ইউজে ক্লিক করতে পারেন। তো আমি যেহেতু একটি নতুন ডোমেন এখানে রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাবো, সেক্ষেত্রে আমি আমার ডোমেনের নামটি এখানে লিখলাম। এই পাশে দেখতে পাচ্ছেন .com, .net, .info, .top, এরপর রয়েছে .xyz। আপনি আপনার পছন্দের ডোমেনটি সিলেক্ট করতে পারেন। আমি .xyz ডোমেনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি চেকে ক্লিক করব। চেকে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে ডোমেনটা খালি আছে কি নাই। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই ডোমেনটা অ্যাভেলেবেল রয়েছে, তো আমি এই ডোমেনটা রেজিস্ট্রেশন করব। এরপর দেখতে পাচ্ছেন একটু নিচে আসলে কন্টিনিউ নামে একটি অপশন চলে আসছে, আমরা কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে একটা অর্ডার সামারি বক্স চলে এসেছে। এখান থেকে আমরা আবারও কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে ডোমেনের সাথে আমরা DNS ম্যানেজমেন্টটা নিব কিনা, মানে ডোমেন কন্ট্রোল প্যানেল যেটাকে বলে, আমরা এটাকে টিক দিয়ে আবারও কন্টিনিউ করব। এখানে দেখতে পাচ্ছেন ফুল অর্ডারের যে সামারিটা সেটা এখানে শো করতেছে, আমরা কি কি এখানে ক্রয় করেছি এবং কি এটা কি ইউএসডিতে থাকবে না বিডিটিতে থাকবে, সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি ইউএসডিতে দিয়ে রাখলাম। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চেক আউট নামে একটি অপশন রয়েছে। তো আমরা এখন চেক আউটে ক্লিক করেছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, যদি আপনার কোনো কোম্পানি থাকে কোম্পানির নাম দিতে পারেন, আপনার অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড এবং কি কান্ট্রি যদি বাংলাদেশ হয়ে থাকে অবশ্যই বাংলাদেশ থাকবে, এবং কি সিকিউরিটির জন্য আপনার অ্যাকাউন্টের এখানে পাসওয়ার্ড দিতে হবে। এই ঘরে যে পাসওয়ার্ডটি দিবেন, দেন সেকেন্ড ঘরে একই পাসওয়ার্ডটি আপনি লিখবেন এবং কি পাসওয়ার্ডটি স্ট্রং হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, অনলাইন পেমেন্ট। যদি আপনি অনলাইন পেমেন্ট যেগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে যদি কোনো মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে চান, ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে এটা সিলেক্ট করা থাকবে। অথবা যদি মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট দিয়ে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রেও অনলাইন পেমেন্ট মেথডটা সিলেক্ট করা থাকবে।
আর যদি চান আপনি বিটকয়েন বা অফলাইন পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে বিটকয়েন বা পেপ্যাল সিলেক্ট করতে পারেন। এখানে নোটে কিছু না দিলেও চলবে, অবশ্যই আপনাকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি অফ দ্য টার্মস অফ সার্ভিস এটাতে টিক দিয়ে নিতে হবে, এবং কি অবশ্যই আমাদের টার্মস অফ সার্ভিসটা আপনি মনোযোগ সহকারে ভালোভাবে সময় নিয়ে পড়ে নেবেন। তো এই সম্পূর্ণ যেই এখানে ফর্মটা দেখতে পাচ্ছেন, ফর্মটা ফিল আপ করার পর আপনি এখানে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। সো আমার যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট করা আছে, সেক্ষেত্রে অলরেডি রেজিস্টারে ক্লিক করব। আমি ক্লিক করে আমি আমার ইমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করব, অথবা আমি কমপ্লিট অর্ডারে ক্লিক করব। তো আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইমেল এবং কি পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি আমি দিয়ে নিয়েছি। এখন আমি কমপ্লিট অর্ডারে ক্লিক করব। দেন কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে তো আপনারা নতুন অ্যাকাউন্টের যে ফর্মটা সেটা ফিল আপ করে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। আর যদি আপনি কোথাও কোনো ভুল করে থাকেন, সেক্ষেত্রে এই পেজেই থাকবে, এবং কি ভুল করেছেন সেই একটা এরর পাবেন আপনি। সেই এররটা আপনি সলভ করে আবারও আপনি কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। আশা করছি হয়ে যাবে। তো আমাদের এই প্রক্রিয়ায় আমরা কিভাবে অর্ডার করতে হবে সেই বিষয়টা জানলাম। আমরা নেক্সটে জানবো যে কিভাবে পেমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে আমাদের পেমেন্ট অপশনটা কিন্তু চলে আসতেছে। এখানে পে নাও একটা অপশন আছে, আমাদের ক্লিক করতে হবে না, অটোমেটিক্যালি আমাদেরকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদেরকে পেমেন্ট অপশনে নিয়ে এসেছে অটোমেটিক্যালি। এখানে দেখতে পাচ্ছেন ভিসা কার্ড এবং কি রয়েছে মাস্টার কার্ড। যদি আপনি চান মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে নেবেন। এরপর দেন দেখতে পাচ্ছেন আপনি মোবাইল ব্যাংকিং এ রকেট, বিকাশ, শিওর ক্যাশ সহ এখানে রয়েছে নগদ। আপনি আপনার পছন্দের পেমেন্ট গেটওয়েটা এখানে সিলেক্ট করতে পারেন। তো বেশিরভাগ ইউজারই বিকাশে পেমেন্ট করে, সেক্ষেত্রে আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি। এবং কি হচ্ছে বিকাশটাই একটু ঝামেলা, আর রকেট, নগদ সবগুলো অটোমেটিক্যালি পেমেন্ট নিয়ে নেবে। তো আমি বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর এখানে আরো কিছু অপশন চলে আসবে, যে অপশনগুলো আমরা ফলো করে এখানে আমরা যে অর্ডারটি কমপ্লিট করে দিব। এবং কি দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কিভাবে করতে হবে এ টু জেড সকল কিছু কিন্তু এখানে লিখেই আছে। আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড সেট যদি না থাকে, সেক্ষেত্রে কিভাবে করতে পারেন, *247 হ্যাশে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে পেমেন্ট, এটা এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে, সেই বিকাশ নাম্বারটি আপনি টাইপ করবেন। টাইপ করার পর 551.04 এই টাকাটা আপনাকে পাঠাতে হবে, এবং কি রেফারেন্সে দিতে হবে 1। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন যে কাউন্টার নাম্বার 1। এরপর আপনি আপনার 4 ডিজিটের যে বিকাশের পিন নাম্বার, সেই পিন নাম্বারটি দিবেন। এরপর আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, প্লাস একটা TRX আইডি পাবেন। সেই TRX আইডিটা এখানে ভেরিফাই করতে হবে। আর যারা বিকাশ অ্যাপসের মাধ্যমে করবেন, তাদের ক্ষেত্রে বলবো বিকাশ অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখতে পাবেন যে পেমেন্ট নামে একটি অপশন রয়েছে। এটা সেন্ড মানির নিচে দেখতে পাবেন যে পেমেন্ট নামে একটা অপশন রয়েছে, সেই অপশনে যাবেন। যাওয়ার পর আমাদের বিকাশ নাম্বারটা দিবেন, রেফারেন্স নাম্বারে 1, এবং কি দেখতে পাচ্ছেন কাউন্টার নাম্বারে 1। আর হচ্ছে কত টাকা পেমেন্ট করবেন সে টাকাটা এখানে উল্লেখ করবেন। উল্লেখ করে আপনার পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দিবেন। আপনিও সেম একইভাবে একটা TRX আইডি পাবেন, সেই আইডিটি এখানে টাইপ করবেন নির্ভুলভাবে। টাইপ করে ভেরিফাই ক্লিক করলেই এখানে সম্পূর্ণ এই ইনভয়েসটি পেড হয়ে যাবে। বিকাশের TRX আইডি দিয়ে যখন আপনি ইনভয়েসটা পেড করবেন, তখন আপনাকে যদি সবকিছু আপনার ঠিক থাকে, সেক্ষেত্রে এই পেজে নিয়ে আসবে এবং কি আপনার ইনভয়েসটা পেড দেখাবে এখানে। এখন যদি আমরা হোমে ক্লিক করি, হোমে ক্লিক করার পর দেখতে পাবো 1 সার্ভিস। আপনি যদি একাধিক সার্ভিস নিয়ে থাকেন, সেক্ষেত্রে একাধিক সার্ভিস এখানে দেখাবে, এবং কি ডোমেনও যদি একাধিক ডোমেন নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে একাধিক ডোমেন শো করবে। যেহেতু আমার এখান থেকে অনেকগুলো ডোমেন ক্রয় করা আছে, সেক্ষেত্রে 8টি ডোমেন দেখাচ্ছে। আমি যদি 8 ডোমেনে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন সবগুলো ডোমেন আমি এখানে শো করছে।
তো আমি একটু আগে যেটা রেজিস্টার করলাম লাইসেন্স নিড, এই ডোমেনটি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন যদি আবারও হোম পেজে গিয়ে আমি সার্ভিসে ক্লিক করি, দেখতে পাবেন একটি মাত্র সার্ভিস, সেটা হচ্ছে যে বেসিক, এবং কি একটু আগে আমি অর্ডার করেছি এটা লাইসেন্স নিড ডট এক্সওয়াইজেড নামে। অ্যাক্টিভে যদি ক্লিক করি, অ্যাক্টিভে ক্লিক করার পর আমি লগ ইন টু সিপ্যানেলে ক্লিক করলে কিন্তু সরাসরি সিপ্যানেলে লগ ইন করতে পারবো। তো লগ ইন টু সিপ্যানেলে ক্লিক করলাম, দেখতে পারবেন যে ক্লিক করা মাত্রই আমি সরাসরি কোনো প্রকার ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই আমি আমার সিপ্যানেলে লগ ইন করতে পারবো। এছাড়াও সিপ্যানেলে লগ ইন করার আরেকটা উপায় আছে, সেটি হচ্ছে আপনি যেই ইমেলটি দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেই ইমেলে দেখতে পাবেন যে বেশ কিছু ইমেল গিয়েছে। যেমন আপনি প্রথমে অর্ডার করেছেন, এটা হচ্ছে অর্ডারের ইমেলটা। এরপর হচ্ছে আপনি যে ইনভয়েসটা পেড করেছেন সেটা হচ্ছে ইনভয়েস পেডের ইমেলটা। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটি ইমেল রয়েছে এখানে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন ইমেল থেকে আপনি আপনার সিপ্যানেলে লগ ইন করতে পারেন। তো এটা কিভাবে দেখতে পাচ্ছেন, এখানে সিপ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু সিপ্যানেলের যে লগ ইন পেজ সেটি চলে আসবে। এখন এখানে লগ ইন ডিটেলসের আন্ডারে থাকা ইউজার নেম এবং কি এখানে লগ ইন যে ডিটেলসের আন্ডারে থাকা পাসওয়ার্ডের মাধ্যমে আমরা এখানে লগ ইন করবো। তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিপ্যানেলে আমরা সম্পূর্ণ সাকসেসফুলভাবে লগ ইন করতে পেরেছি। এখন যদি আমরা আমাদের মেইন ডোমেনে যাই, দেখতে পাবো 404 এটি হচ্ছে আপনি যে ফাইল ম্যানেজারের আন্ডারে আপনার সিপ্যানেলে কোনো প্রকার ইন্ডেক্স ফাইল নাই। ফাইল ম্যানেজারে যাওয়ার পর পাবলিক এসটিএমএলে যাব, পাবলিক এসটিএমএলে যাওয়ার পর দেখতে পাবেন এখানে সম্পূর্ণ ফাঁকা, এখানে কোনো প্রকার ইন্ডেক্স ফাইল নাই। সেক্ষেত্রে আমরা যদি একটি ইন্ডেক্স ফাইল এখানে তৈরি করি, যেমন আমরা এখান থেকে ফাইল থেকে ইন্ডেক্স ডট এসটিএমএল একটা ফাইল তৈরি করলাম, সেক্ষেত্রে দেখতে পাবেন কিছুই নাই সাইটে, কারণ আমাদের এই ফাইলের ভিতরে কিছুই নেই। আমি উদাহরণস্বরূপ আরেকটি সিস্টেমে দেখাচ্ছি, একটা জিপ ফাইল আপলোড করব, যে এখানে যারা সিপিএ মার্কেটিং করতেছেন এটা ওদের জন্য খুবই উপকার হবে। সেটি হচ্ছে সিপিএ মার্কেটিং করলে বিভিন্ন টেমপ্লেট পাওয়া যায়, সেই জিপ টেমপ্লেট থেকে আমি একটি টেমপ্লেট আপলোড করছি। তো আমাদের জিপ ফাইল দিয়ে আপলোড হয়ে গেল। এখন আমরা এটাকে এক্সট্রা করব। এখন দেখতে পাচ্ছেন এখানে যে কন্টেন্ট নামে একটি ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারের ভিতর দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইলটি রয়েছে। এখন যদি আমরা ডোমেনের পর স্ল্যাশ দিই, স্ল্যাশ দিয়ে যদি লিখি যে কন্টেন্ট, এই কন্টেন্ট লেখার পর দেখতে পাবো আমাদের যে মেইন টেমপ্লেটটা ইন্ডেক্স ফাইলে যা আছে সেগুলো এখানে শো করতেছে। আমরা যদি চাই যে না শুধু লাইসেন্স নিড ডট এক্সওয়াইজেড এ প্রবেশ করলে এই টেমপ্লেটটা শো হবে, সেক্ষেত্রে আমরা অল সিলেক্ট করব, সিলেক্ট করে মুভ, এটা কন্টেন্ট ফোল্ডার থেকে মুভ করে আমরা এই যে পাবলিক এসটিএমএল এর আন্ডারে রাখবো। আমরা মুভ করে দিলাম। এখন কন্টেন্ট ফাইলে কিছুই নেই, কন্টেন্ট ফাইলটা আমরা ডিলিট করে দিলাম। এখন যদি রিলোড দেই, সেক্ষেত্রে দেখতে পাবো এটা মেইন যে রোড ডোমেন সেই ডোমেনে চলে এসেছে, কোনো প্রকার এরর নাই। আর হচ্ছে সিপ্যানেল থেকে কিভাবে খুব সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেই নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে, আপনারা ভিডিওগুলো দেখলে ইজিলি বুঝতে পারবেন। আর এই এররটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেও চলে যাবে। ইমেলের যে আরেকটি বিষয়, যে অনেকে ইমেল খুঁজে পান না, যে এখান থেকে ইমেল গেলে ইমেলগুলো আপনাদের ইমেলে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ফোল্ডারে ঢুকে যায়। যেমন আপডেট ফোল্ডারে একটা ইমেল দেখতে পাচ্ছেন, যে ডোমেনটা রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা আপডেট ফোল্ডারে ঢুকেছে। অনেক সময় দেখা যায় এখানে দেখেন মোর, এই মোরে ক্লিক করলে স্পাম, অনেক সময় কিন্তু স্পাম্পেও বিভিন্ন ইমেল কিন্তু চলে যায় বিভিন্ন ফোল্ডারে। তো আপনারা ফোল্ডারগুলো একটু ভালোভাবে চেক করলে আশা করছি ইমেলগুলো পেয়ে যাবেন, এবং এই কয়টা ইমেল আপনি অবশ্যই পাবেন যদি পেমেন্টটি পেড করে থাকেন। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেছেন, এবং কিভাবে একটি হোস্টিং এবং ডোমেন অর্ডার করতে হবে, এবং আপনি কিভাবে যে পেমেন্ট করবেন, তারপর কিভাবে কন্ট্রোল প্যানেলগুলো বুঝে নেবেন, সম্পূর্ণ বিষয়গুলোই বুঝতে পেরেছেন।